আমরা আজকে কথা বলবো ইসলামে পরিপূর্ণ প্রবেশের কিভাবে আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব এই বিষয়ে সূরা আল বাকারা 208 নম্বর আয়াত থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের মধ্যে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন না। এখানে আল্লাহ এক্সপ্রেসিভলি একবার ইন্ডিকেট করে আলাদা করে ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর সকল মানুষকে এখানে একসাথ করেননি। পৃথিবীর নানান গোত্রের, নানান জাতের, নানান ধর্মের, নানান মতের, নানান পেশার মানুষকে এক জায়গায় করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুধুমাত্র যারা কেবলমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে এই মানুষগুলোকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আলাদা করে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো। এটা অর্ডার কার? সবাই বলেন না, অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। আল্লাহ বলছেন উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা। কোথায়? ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না। যেখানে আল্লাহ বলে দিচ্ছে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, সেখানে আংশিক কিছু ঢুকলাম কিছু ছাড়লাম, এটার কি সুযোগ আছে? কথা বলুন, আছে নাকি? যেখানে আল্লাহ নিজে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, যেখানে আল্লাহ আমাকে আপনাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বলেই দিয়েছে, এখানে আংশিকভাবে অর্ধেক ঢুকে অর্ধেক বের হয়ে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে যে আমি ইসলামের ভিতরে ঢুকতে বললাম, হে ঈমানদারগণ, আমি তো পৃথিবীর সব মানুষকে বলিনি। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা হচ্ছে সফল। সুবহানাল্লাহ কর না। আমরা তো সফলতার মানদণ্ড মনে করি কি? যার কাছে অর্থ করি আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে শক্তি আছে, আমরা মনে করি এটা হচ্ছে সফলতার সবচেয়ে বড় শিখর, সফলতার মানদণ্ড মনে করি ওটাকে। কিন্তু আল্লাহ বলছেন না, যারা কালিমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে তারাই সফল। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সফল কি যার কাছে টাকা বেশি সে নাকি ঈমানদার? যার কাছে শক্তি বেশি সে সফল না যে ঈমানদার সে সফল? ঈমানদার সফল। এখন আমি আপনি যদি সফলতা পেতে চাই, যদি আমি আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই, যদি আমি আপনি মনে করি সফল হতে চাই, তাহলে আমাদেরকে ঈমানের উপর অবিচল থাকা দরকার আছে না নাই? আমাদেরকে ঈমানের উপর থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতার গল্প শোনাচ্ছেন। এটা কি এমনি এমনি নাকি একটা জাতিকে ধ্বংসস্তূপ কোনো পরিবেশ থেকে উত্তরণ করে শান্তির জন্য, সম্মানের জন্য, কোনো ধরনের অন্যায় থেকে বাঁচার জন্য, পাপ পঙ্কিলতা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে, বিশেষ একটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে সফলতার সংবাদ দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন তো, আমি উদাহরণটা বারবার আপনাদেরকে দিয়েছি, আমি আবারও বলি। আচ্ছা, যদি আমরা এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক প্রবেশ করার কোনো সুযোগ নাই, আংশিক ইসলামে প্রবেশ করে আপনি সফলতাও পাবেন না, আল্লাহকেও পাবেন না, আল্লাহ রসুলকেও পাবেন না, পাবেন নাকি? সুযোগ আছে নাকি? আংশিকভাবে আপনি ইসলামের প্র্যাকটিস করবেন, আপনার সফলতার কোনো সুযোগ নাই। এখন আমি যে একটা উদাহরণ সবসময় দেই, সেটা হচ্ছে যে আমি যে একটা হাতির উদাহরণ দেই, যে একটা শিক্ষক যখন ছাত্রকে বলল যে তুমি একটা ছক নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে আসো। কোথায়? ব্ল্যাকবোর্ডের সামনে এসে যখন বলল তুমি আমাকে একটা হাতি এঁকে দাও, এখন শিক্ষক ছাত্রকে বললে ছাত্র কি শুনতে বাধ্য নয়? অবশ্যই বাধ্য। ছাত্র শিক্ষকের কথা মতো একটা ছক নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে আসলো, এসে ছাত্র যখন কলম নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ালো ছক নিয়ে, তখন শিক্ষক বলল তুমি যে ছক দিয়ে ব্ল্যাকবোর্ডের ভিতরে হাতি আঁকবা আমার কিছু শর্ত রয়েছে।
এখন বলুন তো ভাই, ছাত্র বলল যে ওস্তাদ বলেন কি সত্য? তখন শিক্ষক বলল যে তুমি যে হাতি আঁকবা, সর্বপ্রথম তুমি হাতির সুর আঁকতে পারবা না। সুর চিনেন, যেটা লম্বাটা, এটার নাম কি? সুর। শ্রোতা বলে বা সুর বলে যে তুমি হাতির সুর আঁকতে পারবা না। তার বলতেছে তুমি হাতির মাথা আঁকতে পারবা না। তারপরে বলতেছে তুমি হাতির পেট আঁকতে পারবা না, হাতির পিঠ আঁকতে পারবা না, হাতির পা আঁকতে পারবা না। তাহলে হাতির আর বাকি রইল কি? আছে একটা জিনিস, কি? লেজ। এখন শিক্ষক যখন ছাত্রকে হাতি আঁকতে বলল, হাতি আঁকতে বলতে গিয়ে বলল ব্ল্যাকবোর্ডের সামনে যাও আর হাতি আঁকো, আর সত্য দিয়ে দিচ্ছে তুমি সুর আঁকতে পারবা না, মাথা আঁকতে পারবা না, পেট পিঠ পা কিছুই আঁকতে পারবা না, শুধু বাকি রইল হাতির লেজ। হাতির লেজের নাম কি? হাতি। আরে কথা কন না কেন? হাতির লেজের নাম হাতি? হাতির লেজের নাম তো ভাই হাতি নয়। এখন আমরা যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করে শুধু নামাজ রোজা আর হজ জাকাত নিয়ে যারা সীমাবদ্ধ রয়ে গেলাম, এই নামাজ রোজা হজ জাকাতের নাম কি ইসলাম? আরে কথা কন না কেন? নামাজ রোজা হজ জাকাতের নাম কি ইসলাম? নামাজ রোজা হজ জাকাত এটা হচ্ছে ইসলামের কয়েকটা ইবাদত মাত্র। এই কয়েকটা ইবাদতের নাম কখনো ইসলাম হতে পারে না, বরং এই কয়েকটা হচ্ছে ইসলামের অনুশাসন। এই কয়েকটা হচ্ছে ইসলামের কয়েকটা নির্দিষ্ট ইবাদত। আপনি নামাজ রোজা হজ জাকাত করলেন, আর আপনি আপনার বাড়িতে মহিলার পর্দা করলো না, আপনি সুদে টাকা লাগান, আপনি ঘুষ খান, আপনি হজে যান না, আপনি সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করেন, আপনি অন্যের জমির আইল কেটে ফেলেন, সমাজের বিশৃঙ্খলা, নানান জটিলতা, খারাপ অন্যায় অবিচার কাজ আপনি করেন, এবং কি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়িত হোক এটাও আপনি চান না। শুধু নামাজ পড়ে কি আপনি জান্নাতে চলে যাবেন? এটা কি মগর মূল্য? প্রিয় ভাইয়ের আমার, যদি হাতি আঁকতে হয় ছাত্রকে কোনো কন্ডিশন দেওয়া ছাড়াই বলে দিতে হবে তুমি ব্ল্যাকবোর্ডের ভিতরে গিয়েছ, যেমনে পারো তুমি সুন্দর করে একটা হাতি এঁকে দাও। আর যদি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে চান, ইসলামের একভাবে টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এর ভিতরে যত ধরনের অনুশাসন রয়েছে প্রত্যেকটা অনুশাসন মানার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আংশিক মেনে কি আপনি সফলতা পাবেন? আরে আংশিক দিয়ে কি সফলতার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আংশিক ইসলামে প্রবেশ করে আপনি কোনোদিন সফলতা খুঁজে পাবেন না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে আল্লাহ বলছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কার পদাঙ্ক? কথা কন না, আপনারা বোবা নাকি? আল্লাহ কার পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন? শয়তানের। আল্লাহ বলছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান আমাদের কি দুশমন? প্রকাশ্য দুশমন। এখন আপনি 90% ইসলামের ভিতরে আছেন, 10% আপনি ইসলামের বাইরে চলে গেছেন, তাহলে আপনি কি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারছেন? ঢুকছেন? ঢোকার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, 1%ও যদি কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, 1%ও যদি কেউ ইসলামের অনুশাসন মানতে তার ভিতরে কোনো কিলোকাল তৈরি হয়, সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবে নাকি? কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার একবার ইসলামে আমি কীভাবে প্রবেশ করব, কতটুকু প্রবেশ করব, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন শুধুমাত্র যারা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে চায়, বাহ্যিক কারণে রাষ্ট্রীয় কারণে যদি আপনি কোনো ইবাদত করতে যদি আপনি সুযোগ নাও পান, পরিপূর্ণভাবে অন্তরের দিক দিয়ে হলো আপনি 100% ইসলাম মানার মন মানসিকতা আপনাকে রাখতেই হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি পরিবেশ না থাকে, হয়তো আমি কিছু ইবাদত করার সুযোগ পাচ্ছি না, কিন্তু আমার অন্তরে যদি কোনো কিলোকাল থাকে, অন্তরে যদি কোনো বক্রতা থাকে, তাহলে আমি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, ইসলামে আমাদেরকে প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গভাবেই। এখানে 1%ও কম বেশি করা যাবে না, কারণ ইসলামটা হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে কম বেশি করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, একটা উদাহরণ দিলে বুঝবেন। এই ধরেন আমরা গরমকাল আসলে মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙাই না? কে আছে গরমকালে মশারি টাঙায় না? এমন কেউ আছে নাকি? বীর পুরুষ। আর যত বড় শরীর হোক সে তো আর বেশি লাগানো লাগে, সে বলে আমার গায়ে রক্ত বেশি, মশা খেয়ে ফেলবে। তাহলে গরমকাল যখন আসে তখন আমরা মশারির নিচে শুই, কি জন্য?
মশা থেকে বাঁচার জন্য। এখন আপনি শোয়ার সময় যদি আপনার একটা হাত কিংবা পা মশারির বাহিরে থাকে, আপনার গায়ে কি মশা কামড়াবে না? কথা কন না? আর ওই মশা যখন আপনার হাতে বা পায়ে কামড় দেবে, ওই হাতে কামড় দেওয়ার পরে, পায়ে কামড় দেওয়ার পরে ধরেন আপনার পুরো শরীরটাই মশারির ভিতরে, শুধুমাত্র একটা হাত বাহিরে রইল। এখন আপনার যে একটা হাতের ভিতরে মশা কামড়ালো, ওই মশার কামড় কি আপনার পুরো শরীরের ভিতরে ম্যালেরিয়ার ভাইরাস ঢুকবে না? নাকি শুধু হাতে কামড় দিছে এই জন্য হাতেই ম্যালেরিয়া হবে, পুরো বডিতে কি হবে না? যদি আপনি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ না করতে পারেন, যদি 1% ও 2%, 5% যদি আপনি ইসলামের বাইরে থাকেন, শয়তান তো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তো আপনার প্রকাশ্য দুশমন। সে এমনভাবে আপনাকে অ্যাটাক করবে, এমনভাবে আপনাকে ঘায়েল করবে, ওই 1%, 2%, 5% সুযোগকে কাজে লাগিয়ে সে আপনার পুরো ইমানটাকে ধ্বংস করে দিবে। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে মশা থেকে বাঁচার জন্য যেভাবে পরিপূর্ণ মশারির নিচে ঢুকতে হবে, আমাকে আমার ইমান বাঁচানোর জন্য, আমার ইবাদত ঠিক করে করার জন্য, আমার জান্নাতকে নিশ্চিত করার জন্য আমাকে পূর্ণাঙ্গ ইসলামে ঢোকা লাগবে কি লাগবে না? কথা কন না, লাগবে কি লাগবে না? আমাকে আপনাকে পূর্ণাঙ্গ ইসলামে ঢুকতে হবে প্রিয় ভাই, না হলে বাঁচার কোনো সুযোগ। প্রিয় ভাইরা আমার, আরেকটা উদাহরণ দেই। কি জন্য দিচ্ছি? কারণ ইসলামটা হচ্ছে এমন একটা জিনিস, ইসলামটা হচ্ছে এমন একটা ব্র্যান্ড, এখানে যদি আপনি বুঝের কনসেপ্টে যদি আপনার কোনো ভুল হয়, এখানে যদি কম বেশি হয়, তাহলে আপনি ইবাদত করেও শান্তি পাবেন না, আপনি আমল করে মজা পাবেন না। প্রিয় ভাইরা আমার, আমাদের এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বাসগুলো রয়েছে তার ভিতরে একটার নাম হচ্ছে স্টার লাইন। কি বলেন? স্টার লাইন ব্রেক করলেও 10 হাত দূরে যায় ব্রেক হয় না? এমন স্টার লাইনের গাড়ির সাথে বাড়ি লেগে এই দেশে বহু মানুষ মারা গিয়েছে। স্টার লাইনের বাসের বাম্পারের সাথে বাড়ি লেগে অন্য অন্য বাস উড়ে গেছে, এমন অনেক রিপোর্টও আমরা দেখেছি। এখন ঢাকা চট্টগ্রামের সবচাইতে আমাদের বিএপি বাসের ভিতরে একটা হচ্ছে আমাদের স্টার লাইন, বিশেষ করে যেটা আমাদের 14 গ্রাম থেকে আমরা যারা উঠি। এখন এই স্টার লাইনের বাসের ভিতরে যখন কোনো প্যাসেঞ্জার উঠে যায়, তখন জানালা দিয়ে যদি কোনো ধরনের যাত্রী যদি একটা হাত বের করে রাখে অথবা মাথা বের করে রাখে, এখন যিনি কন্ট্রাক্টর আছেন, যিনি বাসের ভিতরে কন্ট্রাক্টারি করেন, তিনি কি দায়িত্ব নিয়ে ওই বাসের প্যাসেঞ্জারকে এই কথা বলেন না যে ভাই মাথাটা ভিতরে ঢুকাই ফেলেন, না হলে বাড়ি লাগতে পারে, আপনি হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারেন, এমনটা বলে না? কথা কন না, বলে না? সে কথাটা কেন বলে? সেই কথা এই জন্যই বলে কারণ এই বাসের ভিতরে সে চাকরি করে। এই বাসের 40 থেকে 42টা সিট তার আন্ডারে চলে। সে প্রত্যেকটা ব্যক্তির কোনো খোঁজখবর নেওয়া তার অধিকার, তার দায়িত্ব। এই জন্য সে দায়িত্ব নিয়ে একজন প্যাসেঞ্জারকে সতর্ক করে, যদি আপনার মাথাটা বাহিরে থাকে, যদি আপনার হাতটা বাহিরে থাকে, অন্য একটা বাস এসে হয়তো আপনাকে অ্যাটাক করতে পারে, বাড়ি দিতে পারে, আপনি হয়তো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারেন, হয়তো আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনি মারাও যেতে পারেন। এমনটা বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? এখন এই উম্মতের ড্রাইভার হচ্ছে উলামায়ে কেরাম, এই উম্মতের ড্রাইভার হচ্ছে আলেম ওলামাগণ। আলেম ওলামাগণ আপনাকে আমাকে ইমান টিকিয়ে রাখার জন্য, ওলামায়ে কেরাম আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, একজন বাসের আপনার হেল্পার যখন একজন বাসের প্যাসেঞ্জারকে সতর্ক করে, ওলামায়ে কেরামও আজকের এই জাতির সন্তানদেরকে জাহান্নাম থেকে, বেদাত থেকে, শিরক থেকে বাঁচার জন্য সতর্ক করে। আমরা ওই হেল্পারের কথা শুনি, কিন্তু যে ওলামায়ে কেরাম আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সতর্ক করছে, আমাকে শিরক থেকে বাঁচার জন্য সতর্ক করছে, আমাকে বেদাত থেকে বাঁচার জন্য সতর্ক করছে, ওই ওলামায়ে কেরামের কথা কিন্তু আজকে আমরা শুনছি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওলামায়ে কেরাম হচ্ছে জাতির সূর্য সন্তান। যে ওলামায়ে কেরামেরা তাদের জীবন বাজি রেখে হক কথা আগে বলেছে, এখনো বলছে, আগামী দিনে কোনো সংকট তৈরি হলে তখনও বলবে। ওলামায়ে কেরাম কখনো হক কথা থেকে পিছপা হয়নি এবং হবেও না। যে ওলামায়ে কেরামগুলো এই জাতির মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা বলেছিল, যে ওলামায়ে কেরাম 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর ধরে বাংলাদেশ না সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছিল, যে ওলামায়ে কেরামের হাতে হাত রেখে অসংখ্য কাফের মুসলমান হয়েছিল, যে ওলামায়ে কেরামকে দেখার জন্য এক নজর দেখে মানুষ মুসলমান হয়ে গিয়েছিল, ওই ওলামায়ে কেরামকেও বাংলাদেশে এমন এক পরিস্থিতির মুখোমুখি করা হয়েছিল, দর্শনের মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, রাজাকার বানিয়ে, একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর, 1 যুগেরও বেশি এই বাংলাদেশে জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরামকে জেল হাজতে রেখে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সংকট, এই পরিস্থিতি,
এই অবস্থা আমাদের এই বাংলাদেশে যে তৈরি হয়েছে, সাধারণ মানুষগুলোকে দৌড়ে করে তথাকথিত আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া, একটা ঘরে ভাই কিভাবে সম্ভব, এদিকে 6 ফিট এইদিকে 3.5 ফিট, একটা মানুষকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হলো। আয়নাগরের যে বিভৎস অবস্থা, যে অবস্থা যখন বের হয়ে আজমি ভাই যখন বর্ণনা করছেন, আমাদের মীর আসেম আলী ভাই ছেলে যখন বর্ণনা করছেন, আরমান ভাই, আপনি একজন সাধারণ মানুষ, আপনি অশ্রুসিক্ত হয়ে যাবেন, আপনি বিষয়টা নিতেই পারবেন না। একটা মানুষকে কিভাবে এক জায়গায় একই অবস্থানে আপনার রাত না দিন বোঝা যায় না, খাবার দেয় মোমবাতি জ্বালিয়ে। এটা কি দিনের খাবার না রাতের খাবার? বাহিরে আজান হচ্ছে, আজান কোন ওয়াক্তের নামাজের আজান সেটা যেন না আন্দাজ করতে পারে, সেজন্য আপনার জোরে জোরে গান লাগিয়ে দেওয়া হতো। আপনারা তাদেরকে 8 বছর 10 বছর করে এই যে আয়নাগর নামে তথাকথিত পৈশাচিকতার ভিতরে রেখে যে জালিম, যে অত্যাচার করেছিল, আল্লাহর গজব, আল্লাহর এই মাজলুমের দোয়া কি আল্লাহ কবুল করে নাই? আরে কথা বলেন না, এই মাজলুমের দোয়া কি আল্লাহ কবুল করে নাই? এই মাজলুমের দোয়া এমন স্পিডলি কবুল করা হয়েছে, আল্লাহ এই মাজলুমের বদদোয়া কবুল করতে করতে এমন অবস্থায় নিয়ে গিয়েছে, যারা এই ব্যক্তিদের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেমে তারা দেশ পরিচালনা করার জন্য সিস্টেমেটিকভাবে একবারে টয়লেটের সাকত থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এমন চেইন বাই চেইন তারা সাজিয়েছিল। এখনও সে চেইনেই আছে, কিন্তু তারা কি আজ ক্ষমতায় আছে? কথা কন না, তারা ক্ষমতায় আছে? তারা ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য জুলম যেই করে, অন্যায় অবিচার যেই করে, আপনি যত পরিকল্পনা করেন না কেন, অমাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন, আপনারও একটা পরিকল্পনা আছে আর আল্লাহরও আরেকটা পরিকল্পনা আছে। আপনার পরিকল্পনার কাছে আল্লাহর পরিকল্পনা বিজয় অবশ্যই হবে, এবং কি সেটা বাংলাদেশে হয়েছে। ও কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল, দয়ীফ, বড়ই দুর্বল। যত ধরনের শয়তানি আপনি করেন না কেন, যত ধরনের কূটকৌশল করেন না কেন, যদি আপনি কোনো মানুষের উপর জুলম করেন, অত্যাচার করেন, কোনো মানুষের উপরে আপনি যদি অন্যায়ভাবে অবিচার করেন, এই জুলুম অত্যাচারের অবিচারের একদিন না একদিন অবসান ঘটবেই। আমরা যখন পৃথিবীর বিভিন্ন স্বৈরশাসকের অবস্থান যখন আমরা বিভিন্ন সময় উপস্থাপন করতাম, তখন আমাদেরকে নাক ছিটকিয়ে বিভিন্নভাবে আমাদেরকে অপমান করা হতো। কিন্তু আজকে যারা ওই সময়ের কথাগুলো বিশ্বাস করতো না, তারা তো আজকে নিজ চোখেই দেখলো জালিমের জুলুম চিরস্থায়ী হয় না। আর জুলমা ইয়াউমাল কিয়ামা, আজকে তুমি জুলুম করেছো, তুমি পালাইয়া গেছো, পালাই কই যাবা? কবরে যাবা, সেখানে তো তোমার জুলুমের রিওয়ার্ড তোমার জন্য রেডি আছে। দুনিয়া যে কদিন আছে ওই দিগন্ত বাঁচতে পারবা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। গতকালকের রিপোর্ট অনুযায়ী, আজকে আমি পত্রিকা পড়ি নাই, গতকালকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এই শান্তি কায়েম করার জন্য কালকের রিপোর্ট অনুযায়ী 800 বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট, গতকালকের হিসাব অনুযায়ী 800 ছেলেকে বাংলাদেশে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। একটা না তো 500-600 মারলই। বিভিন্ন হসপিটালে এখনও বিভিন্নভাবে মারা যাচ্ছে, 200-300 আরও পরে মারা গেছে, এবং আরও সংকটাপন্ন আছে। সাংবাদিকরা বলছে এই সিরিয়ালটা হয়তো 1500 ক্রস করতে পারে। তাহলে এই জুলুম অত্যাচার করে আপনি কি বোঝাচ্ছেন? ক্ষমতা ভাই কয় দিনের? এই ক্ষমতা দিয়ে আপনার কি হবে যদি আমরা মানুষের ভিতরে ইনসাফ কায়েম না করতে পারি, যদি মানুষের কাছে আমরা ইনসাফ তুলে না ধরতে পারি? এমন ক্ষমতার আমাদের দরকার নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছিলাম ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে কি আংশিক না পরিপূর্ণ? কথা বলেন না, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ভাই আরেকটা উদাহরণ দিয়ে বলি, মাগরিবের নামাজ আমরা কয় রাকাত পড়ি? ফরজ কয় রাকাত? 3 রাকাত। ধরেন মাগরিবের নামাজে ইমাম হইল বাবা আর মুসল্লি হলো সন্তান। এখন স্বাভাবিকভাবে আমাদের সমাজে যদি কোনো অন্যায় যদি কোনো বাবা করে থাকে, যদি সেখানে সন্তান উপস্থিত থাকে, সরাসরি সন্তান এখানে বেটু দেয় না। কারণ আমার বাবা যেহেতু একটা কথা বলেই ফেলছে, এখন বাবাকে অপমান করা এখানে ঠিক হবে না, বা বাবাকে ছোট করা ঠিক হবে না, বাবার কথার কাউন্টার দেওয়া এখানে ঠিক হবে না। এখন বাবা যদি ইমামের কাতারে দাঁড়িয়ে যদি 3 রাকাতের জায়গা 2 রাকাত পরে যদি সালাম ফিরিয়ে ফেলতে লাগে, তাহলে সন্তান পিছন থেকে লোকমা দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? সন্তান কি ছেড়ে দিবে নাকি যে সামনে আমার বাবা আছে, আমার বাবাকে আমি ছেড়ে দিই, এমনটা করবে? এমনটা তো করবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাত। আমার বাবাও যদি ইমামতি করে, যদি আমার বাবা 1 রাকাত কম পড়ায়, আমি আমার বাবাকে ছাড় দেব না। যদি আমার বাবা 1 রাকাত বেশি পড়ায়, আমি আমার আব্বাকে তখনও ছাড় দেব না। ইসলাম ওইটাই বলে, রাসূলুল্লাহ ইসলাম যতটুকু রেখে গেছে এটুকু মানতে হবে, এখানে বাড়ানোও যাবে না, কমানোও
এখন আপনি যদি বলেন সমস্যা কি, আপনার লগে তো আমি একমত না। সমস্যা কি কোনো দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। দলিল কি? কোরআন এবং হাদিস। আমাকে দলিল, আপনাকে দলিল নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। এখন আপনি যদি করেন সমস্যা কি, সমস্যা কি এই কথা বলে আপনি কখনো পার পাওয়ার সুযোগ নাই। এখন আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিছু মানুষ আছে কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ ছেড়ে দেয়। এখন যারা কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ ছেড়ে দিল, তারা কি প্রকৃত ইমানদার হতে পারলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাংশা ফালিউমিন ওয়ামাংশা ফালিয়াকফুর, তোমার মন চায় তুমি ঈমান আনলা, মন চায় তুমি কুফরি করবে, এটা তোমার ইচ্ছা। কিন্তু তুমি ইসলামের ভিতরে ঢুকতে চাইলে তোমাকে পরিপূর্ণই ঢুকতে হবে। এখানে কমানোও যাবে না, বাড়ানোও, কথা কয় না কা, বাড়ানো কমানো যাবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলুন তো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি কি নিজের মত মতো চালিয়েছিলেন নাকি আল্লাহর কোরআন দিয়ে চালিয়েছেন? সবাই একটু কথা বলেন, সবাই শিক্ষিত মানুষ, সবাই বলেন নিজের মতো নাকি আল্লাহর কোরআন দিয়ে চালিয়েছিলেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যে 30 বছর খায়রুল কুরুনি করনি, তারা যে 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারা কি নিজের মত মতো চালিয়েছিলেন নাকি আল্লাহর কোরআন দিয়ে? কি দিয়ে চালিয়েছিলেন? তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা চালিয়েছেন 30 বছর। এই 40 বছর বরাবর কোরআন দিয়ে দেশ চালিয়ে কি আল্লাহ রসুল এবং তার সাহাবেরা পৃথিবীর জন্য একটা রোল মডেল রেখে যাননি? কথা কারা জাননি? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। কত জাহান? পৃথিবীর অর্ধেকের খলিফা বলা হয় কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই মদিনা নামক তথা ওই সময় বাহরাইন, পারস্য, রোম নিয়ে বিশাল একটা সাম্রাজ্য, পৃথিবীর প্রায় অর্ধেকটা ধরে তিনি শাসন করতেন। বাংলাদেশের আয়তন মাত্র 56,000 বর্গ মাইল, আর ওমর যে রাষ্ট্রটা চালাইতো একা পৃথিবীর অর্ধেক, বাংলাদেশের মতো 100টা রাষ্ট্র। সুবহানাল্লাহ কন্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কোরআন দিয়ে বাংলাদেশের মতো 100টা রাষ্ট্র একাই চালাইতে পারে, তাহলে এই সামান্য 56,000 বর্গ মাইলের দেশ কি আল্লাহর কোরআন দিয়ে চলতে পারে না? আরে কোনো সুযোগ নাই চালানোর? আরে ভাই, স্বাধীনতার পরে এই বাংলাদেশে একজন রাষ্ট্রপতি বলেন, একজন প্রধানমন্ত্রী বলেন, এখনো কি কাফের হইছে নাকি? কথা কয় না কা? রাজনীতির খবর কি রাখেন না, খালি নামাজ পড়লে হইব? স্বাধীনতার পরে এই বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এখনো কাফের হয় নাই। স্বাধীনতার বয়স 53+ হয়ে গেছে অলরেডি। এখন স্বাধীনতার পরে যদি এই বাংলাদেশে 53-54 বছর যাই চলুক, যদি একজনও কাফের মুশরিক না হয়, এখন আমার প্রশ্ন হচ্ছে এই ভারত উপমহাদেশকে চালিয়েছিল 200 বছর ব্রিটিশেরা। কারা চালাইছে? ব্রিটিশেরা যখন 200 বছরে ভারত উপমহাদেশ চালিয়েছিল, তারা কি কোরআন দিয়ে চালিয়েছে নাকি ব্রিটিশ আইন দিয়ে চালিয়েছে? সবাই কথা বলেন না। কার আইন দিয়ে? কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়ে? তারা চালিয়েছিল ব্রিটিশ আইন দিয়ে। তারা কোরআন দিয়ে এই ভারত উপমহাদেশ চালাবে না, এটাই স্বাভাবিক, কারণ তারা হচ্ছে ব্রিটিশ, তারা কোনো মুসলমান নয়। তারা ওই ভারত উপমহাদেশকে চালিয়েছিল ব্রিটিশ আইন দিয়ে। ব্রিটিশ আইন দিয়ে চালানোর ডিমান্ড অফ টাইম, তাদের সময়ের আলোকে এটাই ছিল সারা সিদ্ধান্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্রিটিশেরা এই বাংলাদেশ, এই ভারত উপমহাদেশ থেকে চলে গেল, তারপরে 47-এ ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, তারপরে 1971 সালে আবার বাংলাদেশ নামক পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেল। এখন এই স্বাধীনতার পরে আজকে 53 বছরে এখন পর্যন্ত একজন প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, একজন কাফের হয় নাই, মুশরিক হয় নাই। বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও এখন পর্যন্ত কেন আমাদের সংসদ থেকে একটাবারের জন্য ঘোষণা করা হলো না যে আল্লাহর এই জমিনে বাংলাদেশে যেহেতু 90% মুসলমান, এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে এ দেশ চলবে, সমাজ চলবে, এমন কথা কেন হলো না? আমার দুঃখ লাগে এই জন্যই। বোঝা গেল আমরা এখনো প্রকৃত মুসলমান হইতে পারি না। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারতাম, তাহলে ব্রিটিশরা 200 বছর এই ভারত উপমহাদেশকে চালিয়েছিল তাদের ব্রিটিশ আইন দিয়ে। আমরা ব্রিটিশদের এমন গোলামি করেছি, এখনো ওদের গোলামির জিনজির থেকে আমরা এখনো বের হতে পারি নাই। ওরা গদবাধা কিছু নিয়ম কানুন আমাদেরকে চাপাই দিয়ে গিয়েছিল। আজকের দিনে 250 বছর সময় অলরেডি অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরও আমরা এখনো ব্রিটিশদের চাপানো সেই নিয়ম কানুনের উপর ভিত্তি করে বসে আছি। আমরা যে মুসলমান, আমাদের যে ইসলাম রয়েছে, আমাদের সংবিধান কোরআন রয়েছে, আমরা এত কিছু থাকার পরেও আমরা আমাদের কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা চালানোর মতো হিম্মত, সাহস, অনুপ্রেরণা আমাদের ভিতরে আসে না। বিদায় এটাই প্রমাণ করে আমরা এখনো প্রকৃত মুসলমান হইতে পারি।
প্রিয় ভাইরা আমার, এটা দুঃখের বিষয়। যদি আপনি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চান, আপনাকে ডিমান্ড, আপনার ভিতরে চাহিদা থাকতেই হবে, ওই চাহিদা যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। একবারে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পুরা জায়গাটা জুড়েই আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহ বলেছেন ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা আমি উল্লেখ করি না। ভাই, এই কোরআনে কি ফৌজদারি আইন নাই? আর এই কোরআনের ভিতরে কি আপনার কিভাবে এই আপনার মানুষকে চুরি করলে বিচার করবে, জিনা করলে বিচার করবে, একজনকে হত্যা করলে বিচার করবে, এই আইনগুলোকে কোরআনের ভিতরে নাই? এখন আপনি নিজেকে আব্দুল্লাহ আব্দুর রহমান বলে সমাজের কাছে, মানুষের কাছে আপনি বলছেন, অথচ আপনি কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই ইচ্ছা যারা আপনার ভিতরে নাই, আমি তো বলবো আপনার ভিতরে মুনাফিকি ছেয়ে গেছে। যদি মুনাফিকি আপনার ভিতরে না থাকতো তাহলে মুসলমান হিসাবে আপনি তো অবশ্যই আপনি মনের ভিতরে এরাদা রাখা দরকার, আমি তো মুসলমান, আমি চাইবো যেহেতু আমি আজান হলে নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, হজ করতে মদিনা যাই, আমি ভালো কাজ করি, দান দক্ষিণা করি, তাহলে আমি কেন কোরআন দিয়ে দেশ চলুক এটা কেন আমি চাইবো না? আরে ভাই, আপনি কেন চাইবেন না? যদি আপনার ভিতরে এই অনুরণ সৃষ্টি না হয় যে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দেশ চলুক, যারা আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দেশ চালানোর জন্য সাহস করছে, চেষ্টা করছে, আপনি যদি তাদেরকে রাজাকার বলে দেন, আপনি যদি তাদেরকে আপনার দোসর বলেন, আপনি যদি তাদের সাথে নাক চিৎকায় চলেন, তাদেরকে অপমান করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে তাদেরকে অপমান করলেন না, বরং আপনি নিজের কপালে নিজেই বাড়ি দিলেন। এই বাংলাদেশে যারা কোরআনের কথা বলেছিল তাদেরকে নির্বিকারে ফাঁসি দেওয়া হয়েছে। যারা কোরআনের কথা বলেছিল তাদেরকে রাজাকার বানিয়ে, তাদের অপমান করার জন্য, ব্যঙ্গ করার জন্য কুকুরের মাথায় টুপি দিয়ে, কুকুরের গালে দাড়ি লাগাইয়া তাদেরকে রাজাকার সাজাইছিল। আরে ভাই, এখন আপনি একজন মানুষকে খারাপ বলতে পারেন, এ দাড়ি কি কোনো নির্দিষ্ট ব্যক্তির? আরে কথা কন না। এই টুপি কি কোনো নির্দিষ্ট ব্যক্তির? পাঞ্জাবি কোনো নির্দিষ্ট ব্যক্তির? এ দাড়ি টুপি, পাঞ্জাবি টুপি, এগুলো কিছুই তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়। এটা হচ্ছে আমার ইসলামের সিম্বল, এটা হচ্ছে আমার ইসলামের একটা নিদর্শন। এখন আমার ইসলামের নিদর্শন নিয়ে আমার আরেকজন মুসলমান ভাই নাচানাচি করে, লাফালাফি করে, অপমান করে, তাহলে সে নিজেকে কিভাবে মুসলমান দাবি করে? মুসলমান দাবি করার কোনো সুযোগ? প্রিয় ভাইরা আমার, এই জন্য যে কথাটা বলছি, যদি প্রকৃতভাবে আমরা ইসলামের ভিতর প্রবেশ না করতে পারি, যদি আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করতে পারি, তাহলে যতই নিজেকে আমরা মুসলমান দাবি করি না কেন, নিজেকে যতই মুসলমান দাবি করি না কেন, প্রকৃতপক্ষে আমি আপনার জিন্দেগি মুসলমানের উপরে যাবে না, আমার আপনার মৃত্যু হবে মুনাফিকের উপর। সবাই সাবধান। যারা ইসলামী আন্দোলন করে, আপনার ভালো লাগে না, আপনি এ দল করবেন না। বাংলাদেশে 8টা ইসলামী দল আছে যারা চায় আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েম হোক। একটার ভালো লাগে না, বাদ দেন এটারে, আরেকটার কাছে যান। ওইটারে ভালো লাগে না, আরেকটার কাছে যান। ওইটা ভালো না, আরেকটার কাছে যান। ওইটাও ভালো লাগে না, 8টাই ভালো লাগে না, আপনি নিজে একটা প্রতিষ্ঠা করেন। মাগার আপনাকে ইসলামী আন্দোলন করতেই হবে। যদি আপনি মনে করেন না যেমনে আসি এমনে ভালো, যা কদিন বাসি, সমস্যা কি, এটা হচ্ছে আপনার দায় সারা বাপ। এই দায় সারা বাপ দিয়ে কখনো প্রকৃত মুসলমান হওয়া যাবে? আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সুন্দর সুযোগ দিয়েছেন, আমরা চাই এই কোরআন কোনো ব্যক্তির নাকি? কথা বলেন, এই কোরআন কোনো ব্যক্তির? কোরআন যেহেতু কোনো ব্যক্তির নয়, আমরা চাই এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নেয়ামত। এই নেয়ামতটাকে আমরা চাইব সংসদ ভবনে যাক। আর এই সংসদ ভবনে এই কোরআন যাওয়ার জন্য যত ধরনের সিস্টেম রয়েছে, এই বাংলাদেশে এই পর্যন্ত 17 থেকে 18 বার বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু কোরআনকে কোনোদিন একবারের জন্য পরিবর্তন করা হয়েছে? আরে কোরআনের একটা আয়াত কি কোনোদিন পরিবর্তন করা হয়েছে? পরিবর্তন তো করা হয়নি, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাহলে যেই সংবিধান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নাই, ওইটার কাছে আপনি না যাইয়া কোথায় ওই সেই গণতন্ত্র, কোথায় সে সমাজতন্ত্র, এগুলা নিয়ে আপনি করেন কি জন্য করেন? ওগুলার পিছে বাদ দিয়া আসুন, আমরা সকলে চাই যেভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ইসলামের সাথে থেকে, ইসলামের সাথে একসাথে সারথি হয়ে আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন বাস্তবায়ন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।